তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থায় ভালো। তো আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসব। তো সেই ব্লগটা সকলেই দেখে যাবেন। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তো সেই ব্লগটা হবে কুরবানি ঈদের গরু নিয়ে। গরুটা তার মালিককে ডাক দিল, বলল মালিক। তারপর মালিকে উত্তরে বলল বল। তারপরে গরুটা বলল সামনে তো কুরবানি। তারপরে মালিকে উত্তরে বলল কুরবানি তো কি হয়েছে? তারপরে গরুটা বলল আমাকে তো বিক্রি করে দিবেন। তোকে আমি এই কুরবানি ঈদে বিক্রি করে দিব। তারপরে গরুটা বললেও যে মালিক, আমাকে বিক্রি করে দিলে আপনার কষ্ট হবে না? তারপরে মালিক উত্তরে বলল হ্যাঁ, তোর জন্য কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। পরিস্থিতির শিকার হয়ে তোকে আমার বিক্রি করতে হবে। তারপরে গরু উত্তরে বলল যে মানুষ এত পাষাণ হয় কিভাবে? ছোটবেলা থেকে পেলে বড় বানিয়ে এখন বিক্রি করে দিচ্ছে। তারপরে মালিকে বলল কিচ্ছু করার নেই, তোকে ছোট থেকে পাললাম, এখন আমার পরিস্থিতির শিকারে হয়ে তোকে আমার বিক্রি করতে হবে। তারপর গরুটা উত্তরে বলে মালিক, আমাদেরও তো বাঁচতে ইচ্ছে করে। তারপর মালিকে উত্তরে বলল আমার কিছু করার নেই, দিন শেষে তোকে আমার পাইলা বিক্রি করতে হয়, আমারও অনেক কষ্ট হয় তোর জন্য। তারপরে গরুটা বলল যে মালিক, আমাকে তো এই 28 তারিখে কুরবানি দিবে, 3 দিন আগে নিয়ে নিবে আমাকে। তারপর মালিকে বলল আমি তোকে 3 দিন আগে বিক্রি করে দিলে তারা তোকে নিয়ে চলে যাবে। তারপরে গরুটা বলল মালিক, আমাকে নিয়ে চলে গেলে আমাকে ভুলে যাবেন না, আমাকে সবসময় মনে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমাকে মালিক ভুলে যাবেন না। তারপরে আর মালিকের কিচ্ছু বলার ভাষা ছিল না। তারপরে মালিক এখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। আর যারা গরুটা কিনেছিল তারা গরুটাকে নিয়ে বাড়িতে চলে গেল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার আইডিটা ফলো করে সকলেই সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।